গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো কালকে তো গোটা দিন ভালো যায়নি, শরীরটা ভীষণ খারাপ করছিল। তো ওষুধ খাওয়ার পরে এখন একটু ভালো আছি। তো সকালবেলায় চাটা খেয়ে উঠে আমি বিছানাটা এখন একটু তুলে নিলাম। তো বিছানা গুছানোর ফাইনাল লুকটা তোমরা দেখে নাও একবার। তো আমার চাটা খাওয়া কমপ্লিট, বিছানা গুছানো কমপ্লিট। তো এখন আমি একটু যাব কাকিমাদের বাড়িতে। তো কাকিমা বলতে আমাদের বাড়ির পাশে যে কাকিমা আছে কাকিমাদের বাড়ি। তো কাকিমাদের বাড়িতে অনেক দিন থেকে কাকিমা যাওয়ার জন্য বলে, আমার যাওয়া হয় না, সময়ের অভাবে হয় না। রোজ যাই ফুল আনতে, ঠিক আছে, যেই বাড়িতে ফুল আনতে যাই সেই বাড়িতে। তো ওই কাকিমাদের বাড়িতে নারকেলের ডাল আছে, এবার ওই নারকেলের ডালগুলো নিয়ে যাওয়ার জন্য আমাকে বলে। নারকেলের ডাল তো আমার এমনি কোনো প্রয়োজন নেই, আমার শুধু ওই খিল করবো সেই জন্য। এবার ঝাঁটা তো লাগেই ঝাঁট দেওয়ার জন্য। আর খিলের যা দাম, তো ওতে কাকিমাদের গাছ আছে নারকেল গাছ। তো লোক এসেছিলো, তো 3টে ওখানে কাকিমাদের বাড়িতে আছে। তো আমাকে বলেছিলো ছোটন তুমি নিয়ে যেও, তাই বলেছিল। তো যাবো যাবো করে আমার যাওয়া হচ্ছিল না। তো আজকে যাব, তো শরীরটা আজকে একটু সুস্থ আছে, যাই অনেকদিন থেকেই বলছি, কিন্তু আমার আনা হচ্ছে না। তো আজকে যাবো। আর আমাদের বাড়িতে তো জায়গা নেই, ছোট জায়গা। তো কাকিমাদের বাড়িতেই আমি পাতাগুলো ঝরিয়ে নিব, ঝরিয়ে নিয়ে ওখান থেকে পাতাগুলো গুছিয়ে নিয়ে তখন বাড়িতে নিয়ে চলে আসবো ছাদে, তখন অন্য টাইমে বসে বসে ছাড়িয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ নারকেলের ডালগুলো দেখো কাটছি, আর আমি না ভেবে পাচ্ছি না যে কিভাবে কাটবো। আমি কতজনকে দেখি কিন্তু ঘ্যাস ঘ্যাস করে পাতাগুলোকে কেটে ফেলে, কি সুন্দরভাবে দেখি কেটে যায়, কিন্তু আমি পারছি না এখন কিভাবে কাটবো। আমি 2 রকমভাবে চেষ্টা করলাম, উল্টো করে সোজা করে দিয়ে, বুঝতে পারছি না যে কীভাবে কাটবো। অসুবিধা হচ্ছিল, পাতা তুলতে গিয়ে সেই পুরো ছাল বাকলা পুরো তুলে ফেলছি। আর আমার হাতের যে অবস্থা হয়েছে জানো, হাতে আমার পুরো ফোসকা পড়ে গিয়েছে। আর হচ্ছে যে হাত একদম খুব হাতের তালুটা খুব জ্বালা করছে, এমন অবস্থা হয়ে গেছে। এত ঠান্ডার মধ্যেও আমি দেখো কীভাবে ঘেমে গেছি, তোমাদেরকে বোঝাতে পারছি না, দেখাতেও পাচ্ছি না কীভাবে ঘেমে গিয়েছি। তো গায়ে সোয়েটার পরা ছিল, তো সোয়েটারটা আমি খুলে ফেলেছি। আর এ দেখো সব নিয়ে চলে আসলাম বাড়িতে। এই নারকেলের ডালগুলো পাতলা পাতলা করে কেটে কি সুন্দর শুকিয়ে জাল করা হবে। আর এই যে পাতাগুলো দেখছো, এগুলো আমি আস্তে আস্তে খিল ছাড়াবো, কটা ঝাঁটা হয় দেখবো, দিয়ে তোমাদেরকেও শেয়ার করবো তার সাথে। তো এখন অনেকগুলো কাজ পড়ে আছে, হ্যাঁ, বাসন ধুতে আছে, তারপরে ঠাকুরের বাসন মাজতে আছে, ঘর মুছতে আছে। তো এগুলো সব করবো। তো এগুলো করে নিয়ে স্নান টান করে পুজো টুজো সেরে আমি তখন আবার আসছি। কেমন, টাটা। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে সমস্ত কাজ বাকি আছে, সব কাজ সেরে স্নান করে পুজো করব। তারপরে এটাই ইচ্ছা ছিল যে পুজো টুজো করে রান্না করব, কিন্তু না, সেটা আর হলো না। আমাকে বাসনগুলো ধুয়ে ঘর মুছে আগে আমাকে রান্নাটা চাপিয়ে দিতে হলো, কারণ মেয়ের খিদে পেয়ে গিয়েছে। তো সেই জন্য ভাবলাম যে না, রান্নাটাই আগে সেরে নিই, রান্নাটা সেরে নিয়ে তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, তাহলে আমি একদম সুস্থভাবে ধীরে সুস্থে আমি পুজোটা অন্ততপক্ষে করতে পারবো। আর পুজো করতে বসে না যদি একটা পিছুটান থাকে, তাহলে পুজোটা শান্তিভাবে করা হয় না। ওই জন্য আমি রান্নাবান্নাগুলো আগে সেরে নিলাম, রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আমি বাসন টাসন ধুয়ে সব মোছা গাছা করে নিয়ে তারপরে পুজোটা করব, এরকমই ভাবছিলাম। তো ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, মেয়েকে আগে আলু সেদ্ধ ভাত দিয়ে দিয়েছিলাম, যে তারপরে আমি আস্তে আস্তে রান্না করছি। তো প্রথমেই দেখো আমি পালং শাক রান্না করছি। আর পালং শাক আমার বেগুন ছিল না, সেই জন্য আমি আলু দিয়ে রান্না করেছিলাম। আর এটা আমি 2বার আমি ফোড়ন দিয়ে নিয়েছি, লাস্টের দিকে একটু বড়ি ভেঙে ভেজে আবার আমি শাকটা দিয়ে দিলাম। আর আলু দিয়েও কিন্তু পালং শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে এসছে, তোমরা একবার দেখে নাও। তো পালং শাক রান্না করলাম আর সোয়াবিন। আসলে আমি বেশি কিছু রান্না করি না, কারণ আমার বর কখন আসে কখন খায় কোনো ঠিক থাকে না, সেই জন্য আমি বেশি কিছু রান্না করি না। আর মেয়ে দেখো এখানে অবেলায় ঘুমাচ্ছে, টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে। আর আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, তো গ্যাস ট্যাসগুলো সব মুছে টুছে নিচ্ছি। ও ঘুমাচ্ছে, ঘুমাক, ও ঠিক উঠে পড়বে। তো সব মোছাগাছা করে আমি বাসনগুলো ধুবো, রান্নার বাসনগুলো ধুবো। আর রান্নার বাসন টাসনগুলো ধুয়ে তারপরে আমি হচ্ছে যে স্নান করতে নেমে যাব।
তো আমি এখন দেখো বাসন ধুতে বসে পড়েছি। আর হ্যাঁ, ঠাকুরের বাসনগুলো আমার ধোয়া হয়নি, তো এই বাসনগুলো ধুয়ে আমি ঠাকুরের বাসনগুলো ধুবো, আর ঠাকুরের বাসনগুলো ধুয়েই আমি স্নান করে পুজো করতে চলে যাব। আর বেশি কোনো কাজ নেই। মাখাবো চিড়ে দিয়ে? না। তাহলে চাল দাওনি? হ্যাঁ, মিশিয়ে নিয়েছি। উঠ উঠ, ভাত খাবি, ওঠ। তাড়াতাড়ি উঠবি। কত বড় থালাতে প্রসাদ খাচ্ছি, কত বড় থালায় প্রসাদ খাচ্ছি দেখো। ওঠ ওঠ ওঠ। ওঠ। তো সকাল থেকে সারা দিনটা ভালো গেল, তো এখন আবার শরীরটা খারাপ করতে লেগেছে। জানি না কেন এরকম হচ্ছে, কি যে হচ্ছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তো সন্ধ্যা দিয়ে এখন একটু চা করলাম, এরকম চা খাচ্ছি। আর গা তবুও গুলিয়ে চলে যাচ্ছে, গা গোলাচ্ছে খুবই। তো অন্যদিন দুধ চা করি, তো কালকেও লাল চা করে খেয়েছি, আজও লাল। এদিকে আমার বরমশাই দেখো সবজিগুলো নিয়ে এসে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে দিল, মানে ব্যাগ থেকে এমন করে ঢাললো, মানে একদম দামান ছড়িয়ে গেল। তো সমস্ত রকম সবজি টবজি নিয়ে এসেছে, আর আমরা তো সবজি খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য সবজিটাই আমাদের বেশি হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।